বন্ধুরা, এই গ্রামের কৃষকেরা সাপ চাষ করে আয় করছেন কোটি কোটি টাকা। হাঁস মুরগি চাষ করার মতো করে চাষ করছেন বিভিন্ন ভয়ানক প্রজাতির বিষাক্ত সাপ। যেখানে বর্তমান বাজারে 1 গ্রাম স্বর্ণের দাম 7,000 থেকে 10,000 টাকার ভেতরে, সেখানে 1 গ্রাম বিষাক্ত রাসেল ভাইপার বিষের দামই আন্তর্জাতিক বাজারে প্রায় 2.5 লাখ টাকা। এছাড়া অন্যান্য আরও বিষাক্ত সাপের মূল্য আরও বেশি। তাই এ গ্রামের নাম হয়ে গেছে সাপের গ্রাম। আগে এই গ্রামটির নাম দেশের কেউ না জানলেও বর্তমানে সাপ পালন ও তাদের ঈর্ষণীয় আয়ের কারণে সারা বিশ্বে এই গ্রামের নাম ছড়িয়ে পড়েছে। বলছি চীনের একটি গ্রাম জিসিকিয়াও এর কথা। এই গ্রামে প্রত্যেক বাড়িতে বিষাক্ত সাপের চাষ করা হয়। পরম মমতায় সাপদের খাইয়ে দাইয়ে ছোট থেকে বড় করা হয়। অবিশ্বাস্য শোনালেও একদম সত্যি। তুমি গ্রামে ঢুকলেই বিষয়টি বুঝতে পারবে। এই গ্রামে ঢুকতেই দেখা যায় প্রত্যেক বাড়িতে বড় বড় কাঠের বক্স, কারো বাড়িতে প্লাস্টিক বা কাচের বক্সও আছে। তার মধ্যেই কিলবিল করছে সাপ। অনেকে আবার গভীর চৌবাচ্চা করে তার মধ্যে সাপ ছেড়ে দিয়েছে। প্রত্যেকটি ভয়ানক বিষধর প্রজাতির সাপ। কোনো কোনো সাপ অনেক ডিম পেড়ে তা নিয়ে বসে আছে, আবার অনেক ডিম থেকে বাচ্চা বের হয়ে ছোটাছুটি করছে। খামারের কর্মীরা কখনো খালি হাতে, আবার কখনো গ্লাভস, বড় বুট পরে সাপগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছেন। ব্যাঙ, খরগোশের বাচ্চা, ডিম, ইঁদুর দেওয়া হচ্ছে সাপের খাবারের জন্য। আবার কোনো কোনো কর্মী সাপ থেকে বিষ সংগ্রহ করছেন, কেউ বা আবার সাপের চামড়া, মাংস আলাদা করছেন। আজকে সায়েন্স মিডিয়ান মোড চ্যানেলের এই রোমাঞ্চকর পর্বে তোমাদের এই গ্রামের বিভিন্ন ভিডিও দেখাবো এবং জানাবো কিভাবে ও কেন এই গ্রামের মানুষজন এত রিস্ক নিয়ে এই বিষধর সাপকে লালন পালন করছে। বেশ কয়েক দশক আগে ইয়াং হোংচ্যাং নামের এক কৃষক এই সাপ পালন শুরু করেন। এই সাপ পালন করে তিনি দ্রুতই বড়লোক হয়ে যান। তার দেখা দেখি গ্রামের অন্যরাও তাদের পেশা ছেড়ে সাপ চাষ করতে শুরু করেন। আগের তুলনায় গোটা গ্রামটাই বর্তমানে অনেক বেশি উন্নত হয়ে গেছে। অনেক কৃষক এই সাপের বিষ কেনাবেচা করেই বছরে 50 থেকে 60 লাখ টাকা আয় করেন। প্রতি বছর এই গ্রামে 3 থেকে 5 মিলিয়ন সাপের বাচ্চার জন্ম হয়। এসব সাপ প্রাপ্তবয়স্ক হলে এদের বিষ, চামড়া অথবা মাংস চীনে বা বিদেশে বিক্রি করা হয়। সাপ চাষের জন্য প্রথমেই সাপ বসবাসের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হয়। 20 থেকে 25 ডিগ্রি তাপমাত্রার মধ্যে জনবহুল এলাকা থেকে দূরে সাপের চাষ করা হয়। সাপের খাবারের জন্য ব্যাঙ, ইঁদুর, পাখি, টিকটিকি ইত্যাদিরও চাষ করা হয়। সাপ যেমন বড় হয় সেই অনুযায়ী তাদের আলাদা আলাদা বক্সে রাখা হয়। প্রাপ্তবয়স্ক হলেই এসব সাপ থেকে বিষ বের করা হয়। অনেকেই হয়তো জানো, সাপের বিষকে তরল ডায়মন্ডও বলা হয়। মানুষের জীবন রক্ষাকারী ওষুধ বানাতে সাপের বিষ ব্যবহার করা হয়। সাপে কাটা রোগীদের অ্যান্টিভেনম হিসাবে সাপের বিষই ব্যবহার করা হয়। ক্যান্সার, হার্টের রোগ সহ জটিল রোগে সাপের বিষ ব্যবহার করে তৈরি করা হয় অনেক দামি ওষুধ। মাদকাসক্ত ব্যক্তিরাও অল্প পরিমাণ সাপের বিষ দিয়ে নেশা করেন। চীনের অনেক অঞ্চলে মানুষ চিরযৌবন লাভের আশায় একটি নির্দিষ্ট পরিমাণ সাপের বিষ নিয়মিত খেয়ে থাকেন। এছাড়া সাপের মাংস দিয়ে তৈরি খাবার ও স্যুপও অনেক দেশে বেশ জনপ্রিয়। চিলি চিকেনের মতো করে সয়া সস ও পেঁয়াজ পাতা দিয়ে রান্না হয় সাপের মাংস। অনেকে আবার মদের বোতলে সাপের দেহ ভরে রেখে পান করেন। চীন সাপ উৎপাদনে এগিয়ে থাকলেও সাপ ক্রয়ে এগিয়ে আছে আমেরিকা, তারপর জাপান, জার্মানি, হংকং, কোরিয়া। বন্ধুরা, এসব গ্রামে যারা সাপ চাষের সাথে জড়িত তাদের সবসময় প্রাণ সংশয় থাকে। তাই সাপ চাষিদের সবসময় সাথে অ্যান্টিভেনম রাখতে হয়। সরকার থেকে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয় সাপ চাষিদের। কৃষকরা প্রায় লম্বা বুট ও গ্লাভস পরেন। তারপরও প্রতি বছরই অনেক দুর্ঘটনা ঘটছে এসব খামারে। কিন্তু লাভ অনেক বেশি হওয়ায় তারা সাপ চাষ ছাড়তে চান না। ভারত ও বাংলাদেশে কিছু সাপের খামার গড়ে উঠলেও সরকারি বৈধতা না থাকায় সাপের চামড়া, বিষ দেশে বিদেশে ক্রয় বিক্রয় বা রপ্তানির সুযোগ নেই। তবে অবৈধ উপায়ে সাপের বিষ পাচার হচ্ছে নানা দেশে। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে লিখে জানিও। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না। এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।